আজ আমরা এসো কিছু অ্যাসিমেট্রিক্যাল নন ইউনিফর্ম ইউটিউবের ইউনলের প্রবলেমস দেখি। সিমেট্রিক্যাল যে ইউটিউবগুলো হয়, মানে দুদিকের ক্রস সেকশন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকে, সেক্ষেত্রে একটাই কনসেপ্ট কাজ দিয়ে করা যায় যে একই লেভেল বা একই হরাইজন্টাল প্লেনে থাকলে, একই লাইনে দুটো বিন্দু তিনটে বিন্দু একই হরাইজন্টাল বা একই অনুভূমিক তলে সব জায়গাতে চাপ কিন্তু সমান। তো এসো এক্ষেত্রে কি হয় দেখা যাক। এই ধরনের প্রবলেম করার সময় আমরা মূলত দুটো কনসেপ্ট ইউজ করব। প্রথম হচ্ছে, এটা ধরো একটা তল, এই তলের উপর, এটা ধরো একটা তল, এই তলের উপর আমি কোনো একটা লাইন নিলাম, এই লাইনের যে কোনো বিন্দুতে চাপ কিন্তু সমান। কি লিখলাম? একই সমতলে চাপ সমান। প্রেসার in a same horizontal plane are same, এটা ইউজ করব। আরেকটা ধারণা, আরেকটা is same, আরেকটা ধারণা আমরা ইউজ করব, যা হলো ভলিউম displaced is equals to ভলিউম occupied। মানে যতটা আয়তন অপসারণ করবে, যতখানি আয়তন অপসারণ করবে, ঠিক ততখানি কিন্তু অকুপাই হবে, ঠিক ততখানি আয়তন অধিকৃত হবে, অধিকার করবে। তো এসব একটা প্রবলেম নেই। ধরো দেখেই বুঝতে পারছো দুদিকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এক নয়। এটা ব্রডার সাইড, এটা ন্যারোয়ার সাইড, মোটা আর ওটা সরু। তো ধরো প্রস্থচ্ছেদ আমাকে দিয়েই দিল একটা 10 সেন্টিমিটার স্কোয়ার আর একটা দিল 5 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে। এবারে এর মধ্যে পারদ ঢাললো, আমি লিখছি এর মধ্যে পারদ ঢালা হলো। মার্কিউরি ইজ পোর্ড ইনটু ইট। এর মধ্যে পারদ যদি ঢালা হয়, তাহলে প্রথম যা হবে, দুটো তলেই কিন্তু দুটো লিম্ব, দুটো বাহুতে কিন্তু পারদের হাইট কিন্তু সেম থাকবে, একই লেভেলে থাকবে। এরপরে বললো কি, যে এরপর আমরা এই ন্যারো যে পোর্শনটা নিয়েছি, সরু সরু যে পাশটা, ওইখানে আমি 10 সেন্টিমিটার কোনো লিকুইড মানে জল ঢেলেছি। তো আমি লিখছি, এরপর ন্যারো সাইডে, NARROW, ন্যারো লিম্বে, সরু বাহুতে 10 সেন্টিমিটার উচ্চতার জল ঢাললাম। 10 সেন্টিমিটার হাইটের, 10 সেন্টিমিটার হাইটের জল ঢেলেছি। ওয়াটার কলম অফ হাইট 10 সেন্টিমিটার is poured into the narrower side। তো জল যদি ঢালো, তাহলে এর পরের ছবিটা কিভাবে হয়? টিউবটা এঁকে নিলাম।
জল যদি ধারি, এটা ছিল আমাদের প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল পজিশন কিন্তু এটা ছিল। এবারে ন্যারোয়ার সাইড মানে 5 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা ছিল 10 সেন্টিমিটার স্কোয়ার। ন্যারোয়ার সাইডে আমি 10 সেন্টিমিটারে জল ঢাললাম। তো জল যদি ঢালি, ন্যারো সাইডে যদি আমি জল ঢালি, তাহলে এদিকে প্রেশার বেশি হয়, মার্কিউরি কলম এখানে বসে যাবে, মার্কিউরি কলমটা নেমে যাবে, আর এদিকে মার্কিউরি কলম উঠবে। ধরো আমি এতখানি জল ঢাললাম, এই অবধি জল ঢাললাম, এর হাইট আমাকে বলে দিয়েছে, ঠিক এই অবধি বলে দিয়েছে 10 সেন্টিমিটার জল ঢেলেছি। তাহলে পরে মার্কিউরি কলম কিন্তু এই সাইডে উঠে গেল, এই পোর্শনটা উঠলো, এই পোর্শনটা মার্কিউরি কলম কিন্তু উঠে গেল, এই পোর্শন উঠলো। এবারে কোশ্চেন করেছে যে তাহলে কত হাইট উঠলো। প্রশ্ন করেছে ফাইন্ড height h attained by mercury column। এই হলো প্রশ্ন। তো আমাকে এই স্মল h কিন্তু খুঁজে বার করতে হবে। মানে আমি এগুলো মুছলাম, কতখানি মার্কিউরি কলম উঠেছে। ইনিশিয়াল পজিশনটাকে আরেকটু ছোট করে লিখি, ইনিশিয়াল পজিশনটাকে ছোট করে লিখলাম। প্রশ্ন হচ্ছে এই মার্কিউরি কলম ছিল এইখানে, এতখানি উঠেছে, কতখানি উঠেছে। তো এক্ষেত্রে প্রথমেই বলেছি আমাদের ছিল যে ভলিউম ডিসপ্লেসড, কতখানি ভলিউম, কতখানি আয়তন এখানে অকুপাই করেছে, পারদ এতখানি বেড়েছে। প্রথমে ছিল এখানে পারদের লেভেল, মার্কিউরি লেভেল এখানে ছিল, এখানে এলো, তাহলে পারদ বাড়লো এতখানি, মানে এই ভলিউম পারদ কিন্তু পেল। পারদ ছিল এখানে ইনিশিয়াল মার্কিউরি, জল অকুপাই করে নিয়েছে, তাহলে এই ভলিউমটা কিন্তু জল অকুপাই করে নিয়েছে, জল নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে ন্যারো তো, তাই ভলিউম অকুপাইটা বেশি হবে। এই পোর্শনটা আমি একটু ডিপ করে দিলাম, এটা জল কিন্তু অকুপাই করে নিয়েছে। আর জলের ওয়াটার কলমের যে লেন্থ, ওটা কিন্তু 10 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে ফার্স্ট আমরা ইউজ করব পারদ ভলিউম displaced is equals to volume occupied। মানে বাংলায় লিখলে জল দ্বারা অপসারিত আয়তন সমান পারদ দ্বারা অধিকৃত আয়তন। মানে এই দুটো অংশের আয়তনকে আমি সেম করব। যদি তুমি লিখতে চাও, এই দুটো এখানে ডিপ করেছি, এই কালার আর এই কালারের এই দুটো আয়তন কিন্তু সেম হলো। আচ্ছা, তাহলে আয়তন মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো
তো এই বড়তে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু হাইট হলো h। আর এখানে এটাও আমি জানি না, একে আমি ধরলাম x। তাহলে এই অংশের আয়তন যেটা ডিপ করেছি তার আয়তন কত হবে? 5 সেন্টিমিটার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই x, তার মানে 2h ইজ ইকালস টু x পাচ্ছি, x ইকালস টু 2h পাচ্ছি। কেন কি 5 আর 10 যদি ক্যান্সেল করো 2 আসে। এরপর আমি ধরে নিলাম একটা তল, এ হলো x বিন্দু যেখানে চাপ px, এ হলো y বিন্দু যেখানে প্রেসার বা চাপ হলো py। তো একই তলে থাকা কোনো সরল রেখায় চাপ একই হলো। আবার px is equals to py, দুটো মুখী খোলা। তাহলে এখানেও ছিল বায়ুমণ্ডলীয় চাপ PATM, আর এই মুখেও ছিল PATM মানে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে px যদি বলি, px এর উপর দুটো চাপ কাজ করছে, এক হলো বায়ুমণ্ডলীয় চাপ আর হলো এই মার্কিউরি কলামের চাপ, মার্কিউরি যতটা অংশ জুড়ে আছে তার চাপ। তাহলে px আমি যদি লিখি, আমি লিখবো PATM প্লাস চাপের ফর্মুলা P ইকালস টু H ইন্টু রো মাল্টিপ্লাইড বাই G। H Ax হলে এও কিন্তু xই হয়। তাহলে এক্ষেত্রে H মানে H প্লাস x, রো মার্কিউরি আছে, তাহলে রো অফ Hg মাল্টিপ্লাইড বাই G। এবারে এসো y এ কিন্তু সেই একই ব্যাপার, অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে আর এখানে 10 সেন্টিমিটার একটা ওয়াটার কলম আছে যে কিনা প্রেসার দিচ্ছে। তাহলে PATM প্লাস 10 সেন্টিমিটার হলো হাইট অফ ওয়াটার কলম ইন্টু রো অফ ওয়াটার মাল্টিপ্লাইড বাই G। বোথ সাইড থেকে আমি অ্যাটমসফেরিক প্রেসার বায়ুমণ্ডলের চাপ ক্যান্সেল করলাম। নেক্সট ইকুয়েশন আমি পাচ্ছি h প্লাস এক্স, পারদের ঘনত্ব 13.6, জি লিখবো না কারণ জি থাকলে এই দুদিকেই ক্যান্সেল হবে, 10 আর জলের ঘনত্ব সিজিএস এ 1 গ্রাম পার সিসি। আবার x ইকালস টু পেয়েছি 2h, h প্লাস 2h x এর জায়গায় বসালাম মাল্টিপ্লাইড বাই 13.6 ইজ ইকালস টু 10। তাহলে 3h multiplied by 13.6 is equals to 10. H equals to 10 whole divided by 3 into 13.6। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা আমি ক্যালকুলেটরের হেল্প নিলাম। একে ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 10 divided by 3 multiplied by 13.6, আমি হিসেব পেলাম 0.245, 0.245 সেন্টিমিটার। কোশ্চেন কি ছিল যে মার্কারি কলম, ফাইন্ড হাইট h অ্যাটেন্ড বাই দ্য মার্কারি কলম। তো মার্কারি কলম কতটা হাইট বেড়েছে? h হাইটই বেড়েছে, তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার। পরের একখানা প্রবলেমে আসি, পরের একখানা কোশ্চেন নিই। ধরো ওই অ্যাসিমেট্রিক্যাল ইউটিউবেরই আমি প্রবলেম নিচ্ছি, ওপরটা আমি আর মুছলাম না।
টিউব দুটো বানিয়ে নিলাম। তো প্রশ্নটা হলো এরকম, এটার ক্রস সেকশন দুটোরই অ্যাসিমেট্রিক্যাল, মানে দুটোরই ক্রস সেকশন কিন্তু আলাদা হবে। এটা ধরো বড় 1 সেন্টিমিটার স্কোয়ার আর এটা 0.1 সেন্টিমিটার স্কোয়ার। আঁকলাম। এবার বলেছে নলে কিছু জল ঢেলেছে, some water is poured into the টিউব। এই ইউ শেপ টিউবে কিছু ওয়াটার ঢেলে দিয়েছো। তাহলে ওয়াটার যদি আমি প্রথমে ঢালি, তাহলে এক্ষেত্রে দুটো সাইডেই ওয়াটার লেভেল কিন্তু সেমই হলো। আচ্ছা, এবার বললো যেটা ব্রডার লিম্ব, ওখানে একটা লিকুইড ঢেলেছে, সাম লিকুইড কিছু তরল অফ ডেন্সিটি ঘনত্ব যার দিয়েছে, ধরো 0.85 ধরে নিই সুবিধার জন্য, 0.85 গ্রাম পার সিসি is poured into larger area site, এরিয়া অফ ক্রস সেকশন যার আছে বেশি, ওই লার্জার বা ব্রডার সাইডে আমি কিন্তু এই লিকুইডটাকে ঢেলে দিয়েছি। এই লিকুইডটাকে যদি আমি ঢালি, তাহলে পিকচারেরটা কেমন হবে দেখা যাক। ওয়াটার লেভেল প্রথমে ছিল এটা ইনিশিয়াল, প্রাথমিক। এবারে ব্রডার সাইডে আমি যদি লিকুইড ঢালি, তাহলে লিকুইড কিছুটা পোরশন অকুপাই করে নিল, এই পোরশনটা লিকুইড নিল, আর বাকিটুকু জলের হাইট ন্যারো সাইড, তাই জলের হাইট আগের থাকতে অনেকটা বেড়ে গেল, ওপরে উঠে গেল জল। এই ফেনোমেনা হবে। এবারে বলেছে water level on narrow side is raised by ন্যারো সাইডের এরিয়া হচ্ছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার, যেটা কিনা বেড়ে গেছে 15 সেন্টিমিটার। ন্যারো সাইডে জলতলের উচ্চতা ইজ রেজড বাই ইনক্রিজড বাই 15 সেন্টিমিটার। তার মানে ইনিশিয়াল লেভেল যদি এটা হয়, তাহলে ইনিশিয়াল লেভেল থেকে এইটুকু হয়ে গেল কিন্তু 15 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলেছে ফাইন্ড ভলিউম আয়তন অফ লিকুইড পোর্ড, মানে কতখানি লিকুইড আমি এই বড় সাইডে ঢেলেছিলাম, এই হলো কোশ্চেন। তাহলে একইভাবে ফার্স্ট আমাদের ওই ভলিউমের দিয়ে কিছু একটা রিলেশন বার করে নিতে হবে। দেখো, যে ভলিউমটা পেয়ে গেছে ওটাকে আমি ডিপ করলাম ইনিশিয়াল লেভেল থেকে নিচে, আর ইনিশিয়াল লেভেল থেকে
যে ভলিউমটা অকুপাই করেছে তাকেও কিন্তু আমি একটু ডিপ করলাম বোঝার সুবিধার জন্য। একে আমি লিখছি এ, আর এই পোর্শনকে লিখছি বি। মানে ভলিউম অন পোর্শন এ অংশে যতক্ষণ আয়তন আছে ইজ ইকালস টু ভলিউম অন, বা এটাকে যদি তুমি এ বিও করে দিতে পারো আরো ভালো হয়। এ বি, এটা এক্স ওয়াই এইভাবেও করতে আমরা পারি, তাতে ভালো হবে। এক্স এতটুকু, ওয়াই এই মাথা থেকে এ আর এ অব্দি বি রাখলাম। ভলিউম অন এ বি ইজ ইকালস টু ভলিউম অফ পোর্শন এক্স ওয়াই। এক্স ওয়াই হলো এইখান থেকে এতখানা, আর এ বি হলো এইটুকু যেটা ডিপ করা আছে দুদিকেই। তো ধরো এই লেংথটাকে আমি নিচ্ছি ইউ, কারণ এ বি অলরেডি নিয়ে নিয়েছি। এই লেংথটাকে আমি নিচ্ছি সুবিধার জন্য ইউ হিসেবে। আর এই হাইটকে আমি ধরছি ভি হিসেবে ধরলাম। এ বির ভলিউম কত হবে? এরিয়া, এরিয়া হচ্ছে ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু লেংথ 1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু লেংথ কতটুকু? ইউ। ভলিউম অফ এক্স ওয়াই, এক্স ওয়াই 15 দেওয়া আছে। এরিয়া কত? 0.1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 15 দেওয়াই ছিল। যে লিকুইড লেভেল ছিল এখানে, এখান থেকে এতখানি বেড়ে গেছে, 15 সেন্টিমিটার উঠে গেছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, ইউ ইজ ইকালস টু 1.5 সেন্টিমিটার আমরা কিন্তু পাচ্ছি। মানে এইটুকুর হাইট হলো 1.5 সেন্টিমিটার, এখান থেকে এই হাইটটা হলো 1.5, 1.5 সেন্টিমিটার। জিজ্ঞেস করেছে কত ভলিউমের লিকুইড তুমি ঢেলেছো। আচ্ছা, এই লিকুইডের ডেনসিটিও কিন্তু ঘনত্ব দেওয়া ছিল 0.85, এটা ঘনত্ব দেওয়া ছিল রো 0.85। সিজিএস এ আছে, অসুবিধা নেই, এসআইতে থাকলে চেঞ্জ করতে হতো। তো আমি এইখানে ধরলাম ওয়াই, এখানে ধরলাম ওয়াই পয়েন্ট ক্যাপিটাল ওয়াই, এখানে ধরলাম ক্যাপিটাল এক্স পয়েন্ট। অ্যান্ড তো একই লেভেলে থাকলে পিএক্স আর পিওয়াই সেম হবে, একই হবে। পিএক্স মানে হচ্ছে এখানে এটিএম প্রেসার হবে, অ্যাটমসফেরিক চাপ, এটাও খোলা মুখ, তাহলে এখানেও কিন্তু এটিএম প্রেসার হবে। তো এক্স পয়েন্টের চাপ ক্যালকুলেট করতে হলে প্রথমে আমরা পি এটিএম লিখে নিলাম, প্লাস এক্স পয়েন্টের ওপর এরম একটা লিকুইড কলম আছে যার হাইট কত? ভি প্লাস ইউ। ভি প্লাস ইউ, প্রেসারের ফর্মুলা কি? এইচ রো জি। পি এটিএম আমরা আগেই লিখে নিয়েছি। এইচ হচ্ছে ভি প্লাস ইউ, রো যে তরলটা ঢেলেছি তার ঘনত্ব 0.85, এটা দেওয়াই ছিল, ইন্টু জি। পিওয়াই, পিওয়াই যদি ধরতে হয় তাহলে এখানে একইভাবে পি এটিএম প্রথমেই লিখে দেবো, খোলা মুখ ছিল, প্লাস এইচ। এইচ মানে 15 তো আছেই, তার তলায় আবার এখানে এই অবধি দূরত্ব কিন্তু ইউ আছে, তার মানে 15 প্লাস ইউ ইন্টু, এটা কি লিকুইড ছিল? ওয়াটার ছিল। ওয়াটার থাকলে তার ঘনত্ব হবে 1 মাল্টিপ্লাইড বাই জি।
PATM ক্যান্সেলস আউট হলো। নেক্সট স্টেপে আমরা আর জি কে লিখবো না, আমরা ইউ এর ভ্যালু পেয়েছিলাম 1.5, এটাকে কিন্তু পুট করব ভি প্লাস 1.5 ইন্টু 0.85 ইজ ইকালস টু, জি লিখছি না, 15 প্লাস 1.5, ইউ এর মান আবার পুট করে দিলাম, তাহলে ভি প্লাস 1.5 is equals to 16.5 হোল ডিভাইডেড বাই 0.85, এটাকে যদি আমি ক্যালকুলেট করি 16.5 ডিভাইডেড বাই 0.85, তাহলে পরে আমি পাচ্ছি 19.41, আমি 19.41, তো ভি পাচ্ছি 19.41 মাইনাস 1.5 মাইনাস 1.5 17.914 সেন্টিমিটার, এ পেলাম ভি। আমাকে জিজ্ঞেস করেছে কত ভলিউম, কত আয়তনের লিকুইড আমি ঢেলেছি, অতএব তরলের আয়তন কোন বাহুতে, বড় বাহুতে, লার্জার লিম্বে কত লিকুইড, কত ভলিউমে লিকুইড আছে। যে কোনো ভলিউম বার করা মানে এরিয়া লাগে, এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, কতখানি গেছে, এখান থেকে শুরু করে এই অবধি আছে, ভি প্লাস ইউ, লেংথ হয়ে দাঁড়ালো ভি প্লাস ইউ, 1 ইন্টু ভি আমরা পেলাম 17.914 প্লাস ইউ, ইউ আমরা পেয়েছিলাম 1.5, এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 19.41, দেখা যাচ্ছে 19.41 অবশ্যই সেন্টিমিটার কিউব। তো দেখো কনসেপ্ট একই লাগলো, আয়তনের প্রথমে আয়তন এর হিসেব লাগাবো, তারপরে ওই একই লেভেলে প্রেসার কিন্তু সেমই হবে। আরেকখানা অঙ্ক দেখে নি, মুছে ফেললাম। আরেকখানা অঙ্ক নি, যেমন এটা ন্যারো সাইট, এটা কিন্তু লার্জার সাইট, ব্রডার সাইট। তো এরম অঙ্ক ধরো দেওয়া থাকলো, এটা 1 সেন্টিমিটার স্কোয়ার আর এটা 3 সেন্টিমিটার স্কোয়ার, মানে এটা এই ন্যারোটা এই ব্রডারের 1/3, এরমও দেওয়া থাকলো, এটা 1/3 ওটা 1, তার মানে এটা 1 হলে এটা 3 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবারে কিছু পারদ ঢালা হলো, ইউনলে কিছু পারদ ঢালা হলো, some mercury is poured into the U-tube। তো মার্কিউরি যদি পোর করো তাহলে ইনিশিয়ালি কিন্তু দুটোর লেভেল সেম থাকবে। আচ্ছা, দুটো ইউটিউবকে কিন্তু আমরা পাশাপাশি আঁকার সময় একই লেভেলে রাখার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। একটাতেও করা যায়, পরে পরে একটা ইউটিউবেই সলভ করার চেষ্টা করব, আপাতত দুটো এঁকে দেখো জিনিসটা কি হয়। তো এবার বলেছে
এইখানে এই গ্যাপটা হচ্ছে 40 সেন্টিমিটার। এই গ্যাপ মানে এটা লিখেছে যে ন্যারো সাইডে, ন্যারো লিম্বে, LIMB, ন্যারো লিম্বে পারতল উপর থেকে, উপর মানে এই টপ থেকে, উপর থেকে 40 সেন্টিমিটার নিচে আছে। এবার এই ফাঁকা অংশ, মানে গ্যাপ, এখানে তো এয়ার আছে, এই ফাঁকা অংশ জল দ্বারা, জল দিয়ে ভর্তি করলে, ভর্তি করলে ডান দিকের পারতল কতটা উঠবে। তো সলভ করার আগে প্রথমেই দেখে নিই এটা ইনিশিয়াল তল, লেভেল অফ মার্কিউরি এই হাইটে ছিল। এইবারে এই পুরোটা, এই পুরো পার্টটা কিন্তু আমি জল দিয়ে ভরে দেব, যাতে করে কোনো এ না থাকে, ফাঁকা না থাকে। তো জল দিয়ে ভরলে পারদ নেমে গেল এখানে, আর এখানে কিছুটা হাইট কিন্তু অ্যাটেন্ড করলো, বেড়ে গেল এদিকে হাইট। তো কতখানি বেড়েছে, এই যে এই যে এইটুকু, আর একটু বড় করে, কতখানি বেড়েছে, এই যে এতটা, এইটা আমাকে বার করতে হবে। কত হাইট, কত হাইট, কত উচ্চতা এটা বেড়েছে, এইচ বার করতে হবে। তো প্রথমেই এ নাম দিয়ে দিলাম পি কিউ, এই ভলিউমটা বেড়েছে। আর পারদের এতখানি ভলিউম, এতখানি আয়তন, এটা কিন্তু জল নিয়ে নিয়েছে। তাহলে এদের কম্পেয়ার করব। এটা আছে 1 সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার হবে, আর এদিকে হলো 3 সেন্টিমিটার স্কোয়ার। থাকে, তো এখানে নাম দিলাম PQ, এটার নাম দিলাম AB। তাহলে ভলিউম অফ AB is equals to ভলিউম অফ পোর্শন PQ। ফার্স্ট যা করতে হয় আয়তন। তো এখানে পুরো যে ফাঁকা অংশ, তা কিন্তু জল দিয়ে ভরে দিয়েছি। এই অবধি 40 ছিল, এতখানি 40 সেন্টিমিটার, আর এইটুকু ধরো এক্স। তাহলে ভলিউম মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ, যা হচ্ছে 40 প্লাস এক্স ইজ ইকালস টু অফ পিকিউ। পিকিউ এর এরিয়া কত? 3, এরিয়া বেশি তাই অ্যাটেন্ড করেছে খুব অল্প হাইট, 3 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 8 সেন্টিমিটার, তাহলে ভলিউমই পাই। কম্পেয়ার যদি করি, 40 প্লাস এক্স ইজ ইকালস টু 3 ইন্টু এইচ,
আচ্ছা, এখানে 40 তো নেওয়ার কথা নয়, কারণ আমরা এইটুকু ভলিউম নিয়েছি। ভলিউম কত? এ থেকে বি। তাহলে এখানে আমাদের 40 নেওয়ার কথা নয়, কারণ আমি এ থেকে বি নিয়েছি, যার হাইট কত? এক্স, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এক্স। তাহলে আমি রিলেশন পেলাম x ইকালস টু 3h। এরপরে কি অ্যাপ্লাই করব? আমাকে একটা প্লেন নিতে হবে, লাইন নিতে হবে, যেখানে প্রেসার কিন্তু সেম দেখাবো। px আর py আমি সেম করব, and px is equals to py করলাম। তো px এর ভ্যালু যদি করতে হয়, দেখো patm তো হবেই, খোলা মুখ, এখানেও patm, এটা হবেই, বায়ুমণ্ডলীয় চাপ, এই দুটো এখানে আসবে। তাহলে px মানে এই পয়েন্টের চাপ হবে patm প্লাস এই পুরো লিকুইড কলম, তার লেংথ কত? 40 প্লাস এক্স। 40 প্লাস এক্স কোন ফর্মুলা দিয়ে? p ইকুয়ালস টু h ইন্টু রো ইন্টু জি। তো হাইট 40 প্লাস এক্স, রো, এখানে আমি জল ঢেলেছি, জল যদি ঢালি তাহলে তার ঘনত্ব আমি সিজিএস 1 নিলাম, ইন্টু জি ইজ ইকালস টু পি ওয়াই। এটা পুরোটাই মার্কিউরি ভর্তি আছে। পি ওয়াই মানে এইখানে, এইখানে মার্কিউরি কলমের প্রেসার। এগেন দুদিকেই এক্স হবে, এইটুকু এক্স হলে এইটুকু কিন্তু এক্সই হবে। হাইট হচ্ছে এইচ প্লাস এক্স, এইচ প্লাস এক্স। পারদের ডেন্সিটি 13.6 ইন্টু জি প্লাস অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ, বোথ সাইড থেকে ক্যান্সেল হলো। তো 40 প্লাস এক্স ইন্টু 1 জি, জি ক্যান্সেল হবে এগেন পরের লাইনে, এইচ প্লাস এক্স ইন্টু 13.6। আমাকে কি বার করতে বলেছে? পারতল, ডান দিকের পারতল কতটা উঠবে। ও, আমাকে এইচ ইভ্যালুয়েট করতে হবে, এইচ এর ভ্যালু। তাহলে এক্স ইকালস টু পেয়েছি 3h, পুট করছি 40 প্লাস 3h is equals to h plus 3h multiplied by 13.6। তাহলে 40 equals to 3h, এখানে অ্যাড হয়ে 4h into 13.6। তাহলে 40 equals to 4h into 13.6 minus 3h। এটা যদি আমি ক্যালকুলেট করি, মানে 4 multiplied by 13.6 minus 3, 51.4h আমি পেলাম, আর এদিকে 40 থাকলো। তাহলে h ইকুয়ালস টু পাচ্ছি 40 হোল ডিভাইডেড বাই 51.4, 40 ডিভাইডেড বাই অ্যান্সার করলাম 0.778 সেন্টিমিটার। তাহলে এই হাইট কতটুকু হলো? পারদ কতখানে উঠলো? 0.778 সেন্টিমিটার হাইট কিন্তু পারদ উঠলো। তো নন ইউনিফর্ম বা অ্যাসিমেট্রিক যদি ইউ শেপ টিউবের প্রবলেম পাই, তাহলে আমরা এইভাবে ভলিউম বোথ সাইডের যেটা অকুপাই হবে আর যেটা ডিসপ্লেস হবে, ও দুটো ইকুয়েট করে একটা রিলেশন বার করব। তারপর একটা লাইনে বা একটা প্লেনে প্রেসার দুটোকে আমি ইকুয়েট করে অঙ্কগুলো করতে পারবো।